মাশাআল্লাহ, বহুদিন পরে এই বেলে জালগুলো দেখতে পারলাম। রীতিমতো বেলে জালগুলো এখন আর দেখা যায় না, এখন এই বেলে জালগুলো কেউ পায় না। আমরা এখন পুরো কমলনগর এলাকায় ঘুরবো, কোন কোন বাড়িতে পানি জমে আছে সেগুলো দেখবো, এবং নদী নালাতে কি রকম পানি আছে এবং খাল বিলে কি রকম পানি সেগুলো দেখবো। কালকে আমি এই বাড়ি নিয়ে একটা ভিডিও দিছি, আজকে আবার এই বাড়িতে আসলাম, এই বাড়িটা দেখে গেলাম। এই বাড়িটা দেখে গেলাম বলতে এটা আমার শ্বশুর বাড়ি। আমি এখান থেকেই পথযাত্রা দিয়েছি। আজকে পুরো কমলনগর ঘুরবো, কমলনগর ঘুরে দেখবো কোন কোন জায়গায় পানি উঠে আছে এবং নদীর পানি নামার কোনো সুযোগ নেই, জলাবদ্ধ হয়ে আছে। তো আমি এখন বাইক দিয়ে চলে যাচ্ছি আপনার হাজিরাট বাজারের দিকে। হাজিরাট বাজার থেকে আবার যাব পাটারিহাট। তো আমরা হাজিরাট বাজার যাওয়ার পথে দেখলাম এখানে একটা খেতে গুলো পানি দেখলেন, এই যে এখানে খাল একটি আছে সামনে, এই খালটি দেখেন রাস্তা লেভেল লেভেল পানি হয়ে গেছে, মানে পানিগুলো যাওয়ার কোনো নেই, কারণ এত পানি, এত বৃষ্টি হলে এই পানিগুলো কোথায় যাবে। হ্যাঁ, এই যে দেখুন এই একটি বাগান, বাগানটি পুরো একবারে ডুবে আছে বৃষ্টিতে, বৃষ্টির পানি। তো এই যে দেখুন আমরা যাওয়ার পথে বাথরুম মালিক, উনি হচ্ছে হাজিরার বাজারের পাবলিক টয়লেটের পাহারাদার। পাবলিক টয়লেটের এখানে পরিষ্কার করে রাখে, বা কেউ টয়লেটে গেলে 10 টাকা করে নেয়। এখন আমরা হাজিরাট বাজারের তালপট্টির দিকে যাওয়ার রোডটায় আছি। এই যে দেখুন পুরান একটা বন্ধুর সাথে দেখা। এই যে দেখুন হাজিরাট বাজারের খালের অবস্থা, খাল ভরে রাস্তার উপরে পানি উঠে গেছে, ময়লা পানিগুলো ছোট ছোট সাধারণ পাবলিক হাঁটতেছে, কিচ্ছু করার নেই, রাস্তা ডুবে গেছে প্রত্যেকটা জায়গায়। এই যে সামনে দেখুন পুরো পানি, ওনার বাড়ি টাড়ি সবকিছু ডুবে আছে, কিচ্ছু করার নেই। এটা পরিষ্কার করার একটা বাজেট আসছিল, কিন্তু কি কারণে যে এটা বন্ধ হয়ে গেছে সেটা জানি না, সাধারণ পাবলিক বলতে পারবে না, অনেকেরই ক্ষয়ক্ষতি হয়েছে এটার কারণে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খায়রাটের দিকে যাওয়ার একটা দরিয়া, দরিয়ার ভিতরে দেখুন পানির অভাব নেই, এই পানিগুলো নামতেছে না, কারণ অতিরিক্ত বৃষ্টি, পানি নেমে কুল পাচ্ছে না।